এবার অমৃত ভারত প্রকল্পে সম্পূর্ণরূপে বদলে গেছে মালদা টাউন স্টেশন। বন্ধুরা, বর্তমানে মালদা টাউন স্টেশনকে দেখে মনে হবে যেন বিদেশের কোনো এয়ারপোর্ট। যারা মালদা স্টেশনকে অনেক বছর পর দেখছেন তারা সত্যি অভিভূত হয়ে গেছেন যে এই স্টেশনটা কতটা পরিবর্তন হয়ে গেছে। মালদা জেলার বাসিন্দা যারা বিভিন্ন কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন, তারা মালদা স্টেশনে ফিরে এসে সত্যি অবাক হয়ে গেছেন। ওনারা বলছেন যে আমাদের প্রিয় মালদা স্টেশন এতটা পরিবর্তন হয়ে গেছে আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। সত্যিই বন্ধুরা, মালদা স্টেশনকে কিন্তু এখন চেনাই যাচ্ছে না, এতটাই পরিবর্তন হয়ে গেছে এই অমৃত ভারত প্রকল্পে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মালদা স্টেশন নিয়ে আলোচনা করব। অমৃত ভারত প্রকল্পে কী কী পরিবর্তন এসেছে মালদা স্টেশনে, সমস্তটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং এই স্টেশন নিয়ে ভারতীয় রেলের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আরও কী কী পরিবর্তন আসতে চলেছে মালদা স্টেশনে, যাবতীয়টাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সকলের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। এবং একটি অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে আপনারা ভারতীয় রেলের সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য, রেলের বিভিন্ন আপডেট সহজেই সবার আগে পেয়ে যাবেন। তো আর দেরি করব না, চলুন এবার ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনের একেবারে মেন গেটের সামনেই। এটাই স্টেশন চত্বরের মেন গেট, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ওয়েলকাম মালদা টাউন। আর এই সামনে এটা হলো টোটো স্ট্যান্ড। ট্রেন থেকে নেমে আপনারা স্টেশনের বাইরে এসে এখান থেকেই টোটো পেয়ে যাবেন। শহরের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু সহজে যেতে পারবেন। আর সামনে খেয়াল করুন, ওটাই কিন্তু গণিখান সরণি, অর্থাৎ মেন রোড। আর এপাশে কিন্তু টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারটা আপনাদের দেখাবো। ওখানে রিজার্ভেশন টিকিটও কাটতে পারবেন, সেই সাথে কিন্তু জেনারেল টিকিটও পাওয়া যাবে। আজকে পুরো মালদা স্টেশনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই স্টেশনে কী কী পরিবর্তন এসেছে সেটার আপডেটটা দেবো। বন্ধুরা, সোজা একটু লক্ষ্য করুন ওই ব্যানারটার নিচে, এটা কিন্তু সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছে। মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রাস্তাটা চলে গেছে। আর ডান পাশে এটাই কিন্তু মালদা টাউনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা রিজার্ভেশন টিকিট যেমন কাটতে পারবেন, ঠিক তেমনই এখান থেকেই কিন্তু চালু টিকিট অর্থাৎ জেনারেল টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় টিকিট কাউন্টারে, খুবই ব্যস্ত স্টেশন। বলে রাখি, এটা কিন্তু উত্তরবঙ্গের খুবই বড় এবং খুবই ব্যস্ত স্টেশন এই মালদা টাউনটা। আর সামনে দেখতে পাচ্ছেন ওখানে ওই ডিসপ্লে বোর্ড রয়েছে, কোন ট্রেন কখন ছাড়ছে, ডিপার্চার করছে, সব কিন্তু ওই ডিসপ্লে বোর্ডে দেওয়া আছে। তো এবার চলুন পুরো স্টেশনটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছেন মালদা টাউন স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ অনেকটাই কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইট জ্বলছে, সাদা হলুদ বিভিন্ন কালারের লাইট জ্বলছে। এই লাইটগুলো কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন সময়, কিন্তু লাল, সবুজ, পার্পেল বিভিন্ন কালারের লাইট কিন্তু এখানে জ্বলে। তখন কিন্তু এই মালদা টাউন স্টেশনটাকে আরও সুন্দর লাগে, আরও কিন্তু দৃষ্টিনন্দন লাগে। আর বলে রাখি, এই স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ 75% কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখনও কিন্তু বাকি আছে কাজগুলো। তো সেই কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এবার এই স্টেশন সম্পর্কে বলি। মালদা টাউন স্টেশনের কোড হলো MLDT। এটি ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা ডিভিশনের আন্ডারে পড়ছে। 1959 সালে এই স্টেশনটি চালু করা হয় এবং এই স্টেশনের প্ল্যাটফর্ম আছে 7টি, সেই সাথে 26টা কিন্তু রেল ট্র্যাক আছে। আর বলে রাখি, মালদা টাউন স্টেশন উত্তরবঙ্গের একটি খুবই বড় এবং ভীষণ ব্যস্ততম একটি রেল স্টেশন। এই স্টেশনে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের কিন্তু চলাচল। প্রত্যেকটা ট্রেন কিন্তু এই স্টেশনে দাঁড়ায়, প্রত্যেকটা ট্রেন এবং মালগাড়ি মালদা টাউন স্টেশনে কিন্তু দাঁড়ায়। যতগুলো মালগাড়ি এই রুট দিয়ে পাস করে সমস্ত মালগাড়ি কিন্তু মালদা টাউন স্টেশনের ইয়ার্ডে দাঁড়ায়, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। বন্ধুরা, হাঁটতে হাঁটতে মালদা টাউন স্টেশনের একেবারে মেন গেটের সামনেই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে স্টেশনটাকে, একটু খেয়াল করুন, যেন মনে হচ্ছে বিদেশের কোনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। সত্যি এত সুন্দর লাগছে, আপনারা কিন্তু এই ভিডিওতে দেখে উপলব্ধি করতে পারবেন না। নিজের চোখের সামনে এসে দাঁড়িয়ে যদি দেখেন বুঝতেই পারবেন না যে আপনি ইন্ডিয়াতে আছেন নাকি বিদেশের কোনো এয়ারপোর্টে আছেন। এতটা সুন্দর লাগছে মালদা টাউন স্টেশনটাকে। বন্ধুরা, এটাই হলো মালদা টাউন স্টেশনের মেন গেট। দেখতেই পাচ্ছেন অমৃত ভারত প্রজেক্টের কাজে কতটা চেঞ্জ হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু সামনে থেকে দেখতে, এত সুন্দর করে গ্লাস লাগানো হয়েছে, সেই সাথে লাইটিংয়ের কাজ করা হয়েছে এবং দেখুন কত সুন্দর একটা শেডও বানানো হয়েছে। কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না যে এটা মালদা টাউন স্টেশন, বারবার কিন্তু এয়ারপোর্টের মতোই ফিল আসছে। সত্যিই কিন্তু মনে হচ্ছে যে বিদেশের কোনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এবার মেন গেটের সামনের যে ফাঁকা জমি থেকে আপনাদের একটু ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সম্পূর্ণরূপে কিন্তু মনে হচ্ছে যে এটা বিদেশের কোনো এয়ারপোর্ট, কোনোভাবেই কিন্তু মালদা টাউন স্টেশন বলে মনেই হচ্ছে না। দেখুন একবার কত সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং কত সুন্দর গ্লাসের কাজ করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। সামনে থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা মালদা টাউন স্টেশন নাকি এটা এয়ারপোর্ট। বন্ধুরা, মেন গেটের সামনের এই ফাঁকা জমিতে আগামী দিনে খুব সুন্দর একটি ফুলবাগান তৈরি করা হবে। এটাও কিন্তু এই অমৃত ভারত প্রজেক্টের কাজের মধ্যেই পড়ছে। খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে যাবে। আর বলে রাখি, মালদা টাউন স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের টোটাল বাজেট হলো প্রায় 45.5 কোটি টাকা। এতটা টাকা খরচ করে মালদা টাউন স্টেশনটাকে কিন্তু
খুবই আধুনিক দৃষ্টিনন্দন এয়ারপোর্টের লুক দেওয়া হচ্ছে। আগামী দিনে কিন্তু এই স্টেশনটাকে আরও সুন্দর লাগবে, আরও আকর্ষণীয় লাগবে। আর বলে রাখি, অমৃত ভারত প্রজেক্টের পুরো কাজ শেষ হয়ে গেলে তখন কিন্তু মালদা টাউন স্টেশন নিয়ে আমি আবারও একটি সুন্দর করে ভিডিও বানাবো, পুরো স্টেশনটার সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখাবো। তো সেজন্য বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আপনারা সেই ভিডিও নোটিফিকেশানটা সহজেই পেয়ে যান। বন্ধুরা, বিভিন্ন সময় কিন্তু মালদা টাউন স্টেশনের এই মেন গেটের লাইটিংয়ের কালার চেঞ্জ হয়। যেমন ধরুন, লাল, নীল, সবুজ বিভিন্ন কালারে কিন্তু এটা চেঞ্জ হয়। সেই সাথে যখন বিশেষ কোনো দিন আসে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস অথবা স্বাধীনতা দিবস আসে, তখন কিন্তু ভারতের জাতীয় পতাকার রঙে মালদা টাউনের এই মেন গেটটাকে ঠিক সেভাবে লাইটিং করে কিন্তু সাজানো হয়। বন্ধুরা, মালদা টাউন হলো এমন একটি রেল স্টেশন যেখান থেকে আপনারা ভারতের সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু সহজেই পেয়ে যাবেন। দিল্লি, মুম্বাই, এমনকি ব্যাঙ্গালোর, চেন্নাই, সেই সাথে আপনার কেরালা, আসাম সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু মালদা টাউন থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। আর বলে রাখি, মালদা টাউন স্টেশন থেকে যেসব ট্রেনগুলো অরিজিনেট করে, অর্থাৎ এখান থেকে ছাড়ে, সেই ট্রেনগুলো হলো মালদা সুরাট এক্সপ্রেস, মালদা দীঘা এক্সপ্রেস, মালদা নিউ দিল্লি এক্সপ্রেস, এমনকি গৌড় এক্সপ্রেস যেটা মালদা থেকে শিয়ালদা অবধি আসে, সেই সাথে মালদা হাওড়া ইন্টারসিটি, মালদা পাটনা এক্সপ্রেস, আনন্দবিহার টার্মিনাল উইকলি এক্সপ্রেস, এমনকি এসএমবিটি বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস, সেটাও কিন্তু এই মালদা টাউন স্টেশন থেকেই ছাড়ে। বন্ধুরা, মালদা থেকে এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এটা সপ্তাহে শুধুমাত্র রবিবার সকাল 8:50 মালদা টাউন থেকে ছাড়ে। আর বলে রাখি, মালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত ফারাক্কা এক্সপ্রেস যে ট্রেনটা চলতো, এই ট্রেনটা এখন কিন্তু এক্সটেন্ড করে বালুরঘাট স্টেশন থেকে ছাড়ে এবং ভাটিন্ডা জাংশন অবধি কিন্তু এই ট্রেনটা যায়। বন্ধুরা, এই মালদা টাউন হলো এমন একটি রেল স্টেশন যার উপর দিয়ে রাজধানী, হামসাফার, শতাব্দী, তেজস, এমনকি বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেন কিন্তু পাস করে। তাহলে বুঝতেই পারছেন কত বড় এবং ব্যস্ততম একটি রেল স্টেশন এটি। এবার মালদা টাউন স্টেশনের কিছু ফ্যাসিলিটিস বলি। এই স্টেশনে রিজার্ভেশন টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, পার্কিং লট, ওয়াইফাই কানেকশনের ব্যবস্থা সব কিছু আছে। সেই সাথে ডরমিটরি বা রিটায়ারিং রুমের ব্যবস্থাও আছে। এমনকি প্ল্যাটফর্মে তো লিফট, এসকেলেটর তো আছেই। সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুড স্টল আপনারা পেয়ে যাবেন। সুতরাং মালদা টাউন স্টেশন কতটা সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্টেশন দেখুন। তো বন্ধুরা, চলুন এবার আপনাদের মালদা টাউন স্টেশনের দিনের বেলার ভিউটা দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন দিনের বেলায় মালদা স্টেশনটাকে কেমন লাগছে। এখানে রাত্রেবেলা লাইট জ্বলে, কত বিভিন্ন কালারিংয়ের লাইট জ্বলে, আর দিনের বেলাটাই ঠিক কিন্তু এরকম লাগে। এই যে এটা কিন্তু একেবারে মেন গেটের সামনে আছি, দেখতেই পাচ্ছেন মেন গেটের সামনে শেড এটা, আর কত বড় পার্কিং এরিয়ার একবার দেখুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মালদা টাউন স্টেশনের একেবারে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি, আর এটা হলো ভেতরের লুক। দেখুন, সম্পূর্ণরূপে কিন্তু এয়ারপোর্টের মতোই দেখতে লাগছে। একবার দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে, এত সুন্দর করে গ্লাস লাগানো, আর উপরে সিলিংয়ে বিভিন্ন রকমের কিন্তু লাইট লাগানো আছে, দেখুন একবার। আর এপাশে দেখুন ওই যে ডিসপ্লে বোর্ড, ওখানেই লেখা থাকে যে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর এটা হলো মেন গেট, আর এই যে শেডটা দেখতে পাচ্ছেন। উপরে সিলিংটা যদি আপনাদের একটু দেখাই, দেখুন অনেক লাইট কিন্তু লাগানো, কিন্তু সব লাইট জ্বলছে না, যদিও জ্বললে আরও ভালো লাগতো। আর এই সিলিংয়ের ডিজাইনটা দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে সম্পূর্ণ, যদিও লাইট জ্বলছে না, সিলিংয়ের এই ডিজাইনে কিন্তু লাইট জ্বললে আরও দারুণ লাগতো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর ফ্লোরের দিকে খেয়াল করুন, বিভিন্ন রকমের কালারের মার্বেল টাইলস সব বসানো আছে। যদি এখনও কাজ বাকি আছে, এই কাজগুলো শেষ হলে আরও কিন্তু সুন্দর লাগবে মালদা টাউন স্টেশনটাকে। এপাশটা যদি ঘুরিয়ে দেখায়, দেখুন সম্পূর্ণরূপে কিন্তু এয়ারপোর্টের মতোই লাগছে। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যেটা মালদা টাউন স্টেশন নাকি কোনো এয়ারপোর্ট। আর এই যে করিডোরটা দেখতে পাচ্ছেন, সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছে, ওই যে সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার প্ল্যাটফর্মে ঢুকে ওভারব্রিজে গিয়ে আপনাদের স্টেশনটা ভালো করে দেখাবো। বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, মুর্শিদাবাদের সেই ভাগীরথী নদীর উপর নসিপুর রেল ব্রিজ চালু হওয়ার পর বাংলার জনগণ দাবি তুলেছিল যে রানাঘাট জাংশন থেকে মালদা টাউন অবধি একটি মেমু ট্রেন, অর্থাৎ লোকাল ট্রেন চালু করা হোক, যে ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিন চলবে এবং রানাঘাট থেকে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে মালদা টাউনের মধ্যে আসবে, আবার মালদা টাউন থেকে ছেড়ে রানাঘাটে যাবে। যদি আগামী দিনে এই ট্রেনটা চালু করা হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গ, সেই সাথে দক্ষিণবঙ্গের মানুষের খুবই উপকার হবে। তারা সহজেই কিন্তু রানাঘাট থেকে মালদার মধ্যে যাতায়াত করতে পারবে। আর এই যে দেখতেই পাচ্ছেন সামনে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর 4 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়ে আছে। বলে রাখি, মালদা টাউন স্টেশনে মালগাড়ির অনেক বড় কিন্তু ইয়ার্ড আছে। সেই সাথে এই মালদা টাউনেই ডিজেল লোকো শেড আছে, সেই সাথে কিন্তু ইলেকট্রিক লোকো শেডও আছে। তো এই ছিল মালদা টাউন স্টেশনের অমৃত ভারত প্রজেক্টের সর্বশেষ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে এটাও কমেন্ট করুন আগামী দিনে কোন স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ আপনারা দেখতে চান, এবং সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবশেষে একটি অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।